আকাঙ্ক্ষার কেশশ্রীটা, এই যে কেশশ্রীটা, এই যে ইলেকট্রিক কেটলিতে, এই জন্য একতলার রান্নাঘরে এসেছি। ইলেকট্রিক কেটলিতে একটু উষ্ণ গরম জল করে এইভাবে কাদা কাদা করে মেখে নিয়েছি। এই যে এইভাবে কাদা কাদা করে মেখে নিয়েছি। এখন তোমার মাথায় সহ্য হয় এরকম ঈষদুষ্ণ হবে, তখন মাখবে। মেখে 1 ঘন্টা রেখে তারপরে জল দিয়ে প্রথমে ধুয়ে নেবে। তারপর আকাঙ্ক্ষার যে কেশসাথী শ্যাম্পু আছে, আমি ডাস্টেরটাই ইউজ করি, সেটা এত ভালো না, পুরো মনে হয় যেন তোমার যদি চুল ড্যামেজও হয়ে যায়, একদম দারুণ সফট, সিল্কি, শাইনি, একদম সব। এবার আমি মাখছি, তোমাদের দেখাচ্ছি। আর বেশি ডোলে ডোলে মাখতে হবে না, ওপর ওপর। আমি এর জন্য একতলা রান্নাঘরে গুললাম গরম জল করে। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইভাবে ওপর। তুমি গোড়াতেও দিতে পারবে, দিয়ে এইভাবে পুরো মাথায় লেপে দেবো একবারে। আমি ভালো এক হাতে ধরে আছি তো, এই জন্য পাচ্ছি না, আমি করে নিই, তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি মেখে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তবে কি বলো তো, কেউ যদি একটু মাখিয়ে দেয় ভালো হয়। মাখতে গেলে খুব মুশকিল হয় এই হেয়ার প্যাকটা, কেশশ্রীটা। এই 1 ঘন্টা রাখবো, রেখে প্রথমে জল দিয়ে ধোবো, তারপর শ্যাম্পু করে নেব। ভীষণ ভালো, চুলটা এত সফট, সিল্কি আর শাইনি হয় যে বলে বোঝাতে পারবো না। আমি করি 1 সপ্তাহে এই কেশশ্রী দিই, আর 1 সপ্তাহে নবকুন্তল লাগিয়ে শ্যাম্পু করি। ভালো আছে চুলটা, তোমরাও এটা ইউজ করতে পারো, খুব ভালো। আকাঙ্ক্ষার এই প্রোডাক্টগুলো, সবগুলো প্রোডাক্ট ভালো। আজকে আমি বানাবো মোচা চিংড়ি মাছ দিয়ে, মোচা চিংড়ি। প্রতিদিনই যাই একটু রান্নাবান্না করি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করি। মোচাটা কালকেই ঝুম্পা কেটে দিয়ে গেছে, আর রাত্রিবেলায় আমি নুন আর হলুদ দিয়ে প্রেশারে সিটি দিয়ে রেখেছি 3-4টে। এখন প্রেশার থেকে নামিয়ে ঝাঁঝরিয়ে এরকম একটা ঝাঁঝরি পটে জলটা যেটুকু থাকবে ঝরে চটকে হাত দিয়ে রেডি করে রেখেছি। আর চিংড়িটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করবো সর্ষের তেলে। আর দেবো একটুখানি আলু, কারণ আলু দেওয়া তো আমার কর্তা খেতে চায় না, যার জন্য একটু আলু না দিলে ভালো লাগে না, বন বাঁধবে না, তাই দেবো একটু আলু। তা এখন রান্নাটা করছি, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি, চলো। প্রথমে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখছি। হয়ে গেছে আলুটা ভাজা। এবার আলু ভাজার তেলের মধ্যে চিংড়িটাও দিয়ে দিয়েছি, এটাও এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। চিংড়ি বেশি ভাজবো না, এপাশ ওপাশ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। একটু বেশি করে চিংড়ি দিয়েই করছি। চিংড়িটা ভেজে তুলে নিয়ে এসে আলুর সঙ্গেই রেখেছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেবো এলাচ আর দারচিনি, এই গরম মশলা করে নিই। আর দিয়ে দেবো একটু সাদা জিরে। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হোক। এটা ছোলা নারকেল দিয়ে করলেও দারুণ লাগে। নারকেল তো নেই, ছোলা সেদ্ধ করে রেখেছি, ছোলাটাও দেবো। এগুলো একটু ভাজা ভাজা হোক, জিরার একটা সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে না? যেহেতু এটা চিংড়ি দিয়ে করছি, তাই জন্য দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মোচা সেদ্ধটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে দিয়ে দেবো এবার আর একটু দিলাম, মনে হয় অনেকখানি আছে তো চিংড়ি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। গ্যাসটা আমি সিম করে রেখেছি, নাহলে না পুড়ে যাবে, এত গরম তেলটা হয়ে গেছে। নুন বুঝে দিতে হবে, কারণ চিংড়িতেও নুন আছে, মোচাও সেদ্ধ করেছি নুন আর হলুদ দিয়ে। দিয়ে দেবো হলুদ, গ্যাস সিম আছে, নাহলে না পুড়ে উঠবে।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলো সব একসঙ্গে একটু মিশিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আর জিরের গুঁড়ো দেবো না, যেহেতু মাছ দিয়ে করছি। যদি নিরামিষ করতাম তাহলে জিরের গুঁড়ো দিতাম। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দেবো, ব্যাস দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে সব কষাবো। সেদ্ধ করা ছোলা মোচা সব দিয়ে দিয়েছি, সব একসঙ্গে একটু মিশিয়ে দেবো ভালো করে। তারপরে চিংড়ি আর আলুটা যে ভেজে রেখেছি দিয়ে এবার কষাতে থাকবো। আর মোচা সিদ্ধর যে জল আছে একটু, ওটা লাগলে দেবো, না হলে আর দেবো না। তবে মোচাটা খুব ভালো ছিল, খুব সুন্দর। দেখো গন্ধটা বেঁধে যাচ্ছে। মোচা যদি ভালো না হয় না, রান্না করতে ইচ্ছা ভালো লাগে না। সব মিশে গেছে। এবার এর মধ্যে যে চিংড়ি আর আলুটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কষাবো। এবার করতে থাক, বলতে থাক। নামাবো যখন গরম মশলার গুঁড়ো মানে এলাচের গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার মোচা চিংড়ি। একটুখানি মোচা সিদ্ধ রেখে দিয়েছি, এই যে গরমের জন্য একটু ভেজ করব। কারণ চিংড়িটা যেহেতু ডায়েটিংয়ের বাইরে, সেজন্য চিংড়িটা, তাও বলছে মা চিংড়ি বেশ খাওয়া হয়ে যাচ্ছে, যেন ওর জন্য একটু করবো। কিন্তু ও ভীষণ মোচা ভালোবাসে, যার জন্যই একটু রেখেছি। মা তো আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, ওই যে সময় আলু আর চিংড়িটা দিয়ে দিলাম সেই সময় তোমরা একটু মিষ্টিও ওপরে দিয়ে দিও। আমি যেহেতু মিষ্টিটা খাই না, বলতে ভুলে যাই, নাহলে ভালো লাগে না। এইসব জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি কেন খাই না বলো তো, যেহেতু আমার সুগার আছে, এই জন্য রান্নাতে মিষ্টিটা একদম অ্যাভয়েড করি। তার বদলে যদি একটা রসগোল্লা খেতে আমার যা অবস্থা। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার মোটামুটি রান্না কমপ্লিট। এবার এটা স্টিম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, ভেতরে ভালো করে সব ঢুকুক। আমার এমনিতে কষানো টসানো সব কমপ্লিট। চিংড়ি মোচাটা আমার কমপ্লিট। এবার একটু ঘি দিয়ে দেবো, যে কোনো রান্নায় একটু ঘি দিয়ে দেখবে টেস্ট অন্যরকম। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস। চিংড়ি দিয়ে এটা আমার কমপ্লিট। এবার নিরামিষটা হচ্ছে ওই গ্যাসে, তো এবার ঢেকে দেবো, ঢেকে গ্যাস অফ করে দেবো, কমপ্লিট। মোচাটা খুব ভালো ছিল, যার জন্য করতে আমার কোনো কষ্টই হয়নি। মোচা চিংড়ি নিয়ে বসে গেছি, অসম্ভব ভালো খেতে হয়েছে, অসম্ভব ভালো। আমি একটু খেয়েছি, খেয়ে দেখলাম এত ভাল লাগছে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না করেও ভালো লেগেছে, মোচাটা এত ভালো ছিল, রান্না করেও ভালো লেগেছে, আর খেতেও তেমন টেস্টি হয়েছে। বানানো কোনো ঝামেলা নেই। কেউ নিরামিষ করলে ধনে জিরে গুঁড়ো, আর চিংড়ি দিয়ে করলে রসুন আদা পেস্ট। এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ দারুণ টেস্ট। খাওয়াটা কমপ্লিট করি এবার।